করে নেতৃত্ব দেয়, তার নাম বিলকিস। কিন্তু দেখলাম নবী গো তার ওই দরবারের ভিতরে এমন শান শৌকত, এমন বাহিনী রয়েছে, ক্ষমতা অনুযায়ী বিশাল রাজ্য নিয়ে মহিলাটা নেতৃত্ব দিতেছে। কিন্তু নবী গো আল্লাহর ইবাদত না করে দেখলাম ওই রাজ্যের প্রত্যেকটি মানুষ সূর্যের পূজা করে। বলেন না নাউজুবিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम পৃথিবীর বাদশা, এই রাজত্বের ভিতরে নবীর হুকুম অমান্য করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করবে। নবী সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন, সাবধান, এটা মানতে পারি না। যত বড় ক্ষমতা হোক বিলকিস রানীর, সিটি দিমু, সিটির উত্তর লইয়া আইবা, যদি কোনো ব্যতিক্রম হয় একবারে ফিনিশ করে দেওয়া হবে। কারণ সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম, জিনো কথা শুনে পশু পাখি সব ভাষা নবী সুলাইমান জানেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মাছ অন্য মাছরে কিতা কয় এও কইতে পারো না। একটা পিপিলিকা কিতাবের মধ্যে পিপিলিকা আলাপ করে নবী সুলাইমান শুনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এমন ক্ষমতা দরবার সব পৃথিবীর জমিনে আল্লাহ দান করেছেন নবী সুলাইমানকে। কিন্তু সাবা রাজ্যের একজন রানী নাম বিলকিস, এবার হুদহুদ পাখি এই সন্তানটা দেওয়ার কারণে তাকে আর গলা কেটে জবাই করা হলো না।